হরে কৃষ্ণ। ভগবান তোমায় নিজের দিকে আকর্ষণ করতে চায়, কারণ প্রেমের নামই তো ভক্তি, এবং তাই হলো সর্বশ্রেষ্ঠ। ভগবানের গুণ, লীলা, চরিত্র আমাদের ভালো লাগুক, এটাই প্রয়োজন। যেমন তৃষ্ণা পেলে জল ভালো লাগে, সেই রকম ভগবানও তোমার কাছে ভালো লেগে যাক। মুক্তি তো পুতনাও পেয়েছে। মুক্তি ভগবানের চরণের ধুলো মনে করো, তাতেও আছে। ভগবান প্রিয় লাগুক, মিষ্টি লাগুক, এটাই হলো ভক্তি। যা কিছু ভোজন করছো বা দান করছো বা তপ করছো, সব ভগবানকে অর্পণ করে দাও। একটা হলো কামনা, আর একটা হলো আবশ্যকতা। খিদে পেলে খাও, যা পাওয়ার ঠিকই পাবে, কিন্তু যা করবার ছিল অথচ করছো না, তার দণ্ড তো অবশ্যই পাবে। সেটাও তো ভেবে দেখো। প্রারব্ধতে সন্তোষ করো, যা পেয়েছো সন্তুষ্ট হয়ে যাও। কিন্তু এই কাজে সন্তুষ্ট হয়েও না, ভগবানের কাছে কখনো সন্তুষ্টতা নয়, কারণ এই আমাদের হলো আবশ্যকতা। তাই এখানে আনলিমিটেড। যে পাথর ধোয় সেও তো মজুরি পায়, আর যে সোনা ধোয় সেও পায়। এসব প্রারব্ধ অনুযায়ী চলে। কিন্তু কোনো কাজ অসম্ভাবী নয়, কিন্তু মৃত্যু হলো অসম্ভাবী। যে কাজ অসম্ভাবী সেই কাজ আগে করো। যা করতে পারো কিন্তু করছো না, সেটাই তো ভুল। সংসারী হয়ে সংসারে থাকলে কোনো লাভ পাবে না। এই গতানুগতিক জীবন, সবাই মার খেয়েছে। ভগবানের হয়ে থাকো, তবেই কিছু পাবে। অনেক জন্ম পরে এই মানুষ শরীর পাওয়া যায়। তাই কল্যাণের জন্য তৎপর হও। যদি তুমিই না চাও, তো গুরু কি করবে? উপদেশ কি দেবে বলো? তাই জানবার ইচ্ছা না থাকলে শিক্ষা কি করবে? যদি খিদে না পায়, তো বিশেষ ভোজন কি কাজে লাগবে? ভগবান প্রাপ্তি কঠিন নয়, বরং তা প্রাপ্তির ইচ্ছা কঠিন। যদি তীব্র মন না লাগে, তবুও সৎসঙ্গ থেকে লাভ নিশ্চয়ই হয়। যার সৎসঙ্গের লাভ অনুভব হয়ে যায়, সে সৎসঙ্গকে ছাড়তে পারে না। হরে কৃষ্ণ।